বাবা বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালকে কিছু ঠাকুর তোমাদের সামনে শেয়ার করেছিলাম, আর আজকে কিছু প্যান্ডেল তোমাদের সামনে শেয়ার করছি। এই প্যান্ডেলের প্রথমে ছিল ছোট ছোট শিশুদের ড্রয়িং কম্পিটিশান, আর এটা মনে হয় বড়রাই করেছে, কারণ এত সুন্দর আর্টিস্ট বড়রা ছাড়া হবে না। আর ড্রয়িংটা দেখে এত সুন্দর না লাগলো, তাই জন্য তোমাদের সামনে শেয়ার করলাম। এই প্যান্ডেলের সব কিছুই কিন্তু খুবই সুন্দর ছিল। এইখানে দেখছো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ট্রেন। এনারা বলেছিলাম রেলের ওয়ার্কশপ, যেহেতু এনারা প্রায় থিমগুলো ট্রেনের মধ্য দিয়েই করেন, কিছু না কিছু ট্রেনের কোনো সিগন্যাল বা কোনো কিছু রাখার চেষ্টা করেন। এবছরও তাই করেছে। আর পরের জায়গায় ছিল, আর তার ঠিক পরেই ছিল একটা জলপরি দাঁড়িয়ে আছে। এরা এত কষ্ট করে এত পরিশ্রম করে জলপরিটা দাঁড়ায়। জলপরি শুধু কেন, আদার্স আরও পেছনে আছে, ওরা এতটা পরিশ্রম করে যে এক স্টিলভাবে চোখের পলক না ফেলে দাঁড়িয়ে থাকা অনেকটাই সত্যি কষ্ট করে। আর এটা ছিল আদিবাসী সম্প্রদায়ের। আমরা তো এককালীন 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারি না, কিন্তু এনারা আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, আমাদের মনোরঞ্জন করার জন্য। তাই জন্য এনাদেরকে সবাই পয়সা দিয়েছেন। তারপরে এসলাম আর একটা আর এই ঠাকুরটিকে আমি দূর থেকে দেখে একেবারে অবাক হয়ে গেছি। মনে হচ্ছে যেন ঠাকুরটি কোনো চরকির মধ্যে ঘুরছে। আর কিন্তু ঠাকুরটাকে দেখতে এত সুন্দরটাই ছিল যে ছোট একটা কার্তিক মনে হচ্ছিল। আর এখানেও একটা সিগন্যাল মতো করেছে। তো এই সিগন্যালের আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, জাস্ট একটা ট্রেন যাচ্ছে আর সিগন্যাল করছে। আর ওনাদের সব কিছু ওনারাই জানেন, আমরা এতটা গুরুত্ব দিই না, এতটা জানতেও পারি না। কিন্তু এদের মধ্যে সবগুলো থিমই আমার ভালো লাগছিল। আর বাইরের দিকে করেছে দেখো কত সুন্দর একটা ট্রেন। সব কিছুই ট্রেনের মধ্য দিয়েই গেছে। এখানে রেলের ওয়ার্কশপের মধ্য দিয়ে সব কিছু ট্রেনের মধ্য দিয়েই হবে। তো আমার এই প্যান্ডেলটি লাস্ট ছিল। আমার ভিডিওগুলো কেমন হয়েছে সবাই জানাবে, এবং আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওর সঙ্গে।